নমস্কার, আমি ডাক্তার দিগল পালোধি। আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে ছানি এবং সেই সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা এবং সেই ভ্রান্ত ধারণাগুলোকে ভেঙে ছানি পড়লে প্রাথমিক পর্যায়ে কিংবা আরও পরবর্তী পর্যায়ে আমাদের কী করণীয় সেই সম্বন্ধে আলোচনা করা। ছানি ব্যাপারটা হচ্ছে সোজা বাংলায় বললে চোখে মধ্যে আমরা যে লেন্স রয়েছে, চোখের যে লেন্স আমরা দেখি, সেই লেন্সের কিছু গঠনগত পরিবর্তন। ছানি পড়লে কি হয়? প্রধানত ছানি পড়লে কি হয় না, যে ব্যক্তির মধ্যে ছানি পড়ে সে তার দৃষ্টিশক্তি কমতে থাকে। তো দৃষ্টিশক্তি চোখে অনেক অন্যান্য কারণেও কমে। তো সে কীভাবে বুঝবে ছানি পড়ার দিকে যাচ্ছে? ছানি একটা বয়সজনিত প্রক্রিয়া প্রধানত, যেমন আমাদের চুলে পাক ধরে বা আমাদের চামড়া কুঁচকে যায়, সেরকম করে চোখের লেন্সেরও কিছু ফাইবার নষ্ট হতে থাকে। ফাইবারগুলো নষ্ট হওয়ার ফলে সেখানে ছানি পড়তে শুরু করে। তা বলে কি কম বয়সীদের ছানি হয় না? কম বয়সীদেরও ছানি হয়। কম বয়সীদের ছানি হওয়ার পেছনে অনেক কারণ থাকে, কিছু আঘাতজনিত কারণ, কিছু রোগ, আরও অন্যান্য অনেক কারণেই আমরা বলি কি ছানি যে কোনো বয়সেই পড়তে পারে। তো কখন বুঝবেন আপনার নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞকে দেখানো উচিত? যখন দেখবেন আপনার দৃষ্টিশক্তি থেকে কমছে, চশমা দিয়েও কোনো উন্নতি ঘটছে না, আপনার দিনের আলোতে তাকাতে অসুবিধা হচ্ছে, একটা সব কিছুর মধ্যে ঘোলাটে বা আবছা ভাব দেখছেন, তখন দেরি না করে অতি সত্বর আপনার নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞ দেখানো উচিত। ছানি নিয়ে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে ছানি অপারেশনের পর চোখের কি লেন্স বসাতেই হয়? অবশ্যই লেন্স না বসিয়ে, আগেকার দিনে লেন্স বসানো হতো না, মোটা পাওয়ারের চশমা দেওয়া হতো, কিন্তু এখন বিজ্ঞান অনেক এগিয়েছে, তাই ছানি অপারেশনের পর আমরা লেন্স বসিয়ে দিই, কৃত্রিম লেন্স। সেই লেন্স বসানোর মাধ্যমে আমরা অনেক ভালো দেখতে পাই। এমনকি যদি অপারেশন ভালো থাকে, যদি ভিতরে কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে ছানি অপারেশনের পরে পূর্ণ দৃষ্টি পাওয়াও সম্ভব। 2 নম্বর, ছানি অপারেশনের সময় নিয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে ছানি অপারেশন শীতকালেই করা উচিত, গরমকালে করা উচিত না। এটাও একটা ভুল ধারণা। কোনো ঋতু বিশেষে ছানি অপারেশনের মধ্যে কোনো প্রভাব ফেলে না। চোখের মনি যদি ঠিক থাকে, ওনার যদি কোনো আনুষঙ্গিক কোনো যদি কোমরবিডিটিস না থাকে, তো যে কোনো সময়ই ছানি অপারেশন করা যায়। আর 3 নম্বর হচ্ছে ছানি অপারেশন করার পরবর্তীকালে বিশ্রাম। এখন অত্যাধুনিক ছানি অপারেশন বেরিয়ে গেছে, আমাদের ফেকো রয়েছে এবং কি ফেকোরও আরও আধুনিক অনেক পদ্ধতি আসছে, যে পদ্ধতির মাধ্যমে এমনকি এটাও করা হয় ছানি অপারেশনের 3 থেকে 4 দিন পর থেকেই আমরা সমস্ত রেস্ট্রিকশন তুলে দিই। আর বিদেশে তো সেইটুকু টাইমও দেওয়া হয় না, আরও তাড়াতাড়ি রেস্ট্রিকশন উঠে যায়। তো ওরকম কোনো বাধা নিষেধ থাকে না। শুধু একটাই কথা এখানে মাথায় রাখার, যখনই দৃষ্টি কমছে বা ছানি সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে, তখন অতি সত্বর চক্ষু বিশেষজ্ঞকে দেখানো উচিত। ছানি যত ঘন হবে, ছানি যত পাকতে থাকবে, তত কিন্তু অপারেশন পরবর্তী অনেক জটিলতার সম্ভাবনা বাড়ে। তাই যখন আপনার ডাক্তারবাবু বলছেন যে ছানি পড়ছে, নিয়মিত ব্যবধানে চিকিৎসা করা উচিত। দেখানোর পরে আপনার ডাক্তারবাবুর কথা মতো আপনার ছানি অবশ্যই অপারেশন করে নেওয়া উচিত। নমস্কার।